পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাক দেওয়া নবান্ন অভিযান ঘিরে আজ তুলকালা রাজ্য রাজনীতি। কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছিতে জমায়েতের পর আস্তে আস্তে নবান্নের দিকে এগোচ্ছে মিছিল। আন্দোলন ছত্রভঙ্গ করতে মরিয়া চেষ্টা চালায় পুলিশ। এর মাঝেই আচমকা কয়েকজন নবান্নের নর্থ গেটের সামনে চলে এলেন। জনতাকে ঠেকাতে প্রথমে বোঝানো হচ্ছে, এরপরে কথা না শুনলে টিয়ার শেল জলকামান ছোড়ার পথে হাঁটে পুলিশ। আন্দোলনকারীরা যাতে কোনোভাবে নবান্ন চত্বরে পৌঁছতে না পারে সেই বিষয়ে তৎপর ছিল পুলিশ। এই আবহে দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। স্লোগান তুলতে তুলতে নবান্নের নর্থ গেটের সামনে চলে আসেন একদল আন্দোলনকারী। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ স্লোগান দিতে থাকেন তারা। জানা যাচ্ছে ওই ব্যক্তিরা নবান্ন চত্বরেই থাকে। নবান্ন অভিযানের মাঝেই এদিন আচমকা নর্থ গেটের সামনে তারা চলে আসে। এরপর পুলিশ এসে ওই আন্দোলনকারীদের সরিয়ে দেয়। সকাল থেকেই শিরোনামে রয়েছে নবান্ন অভিযান। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জলকামান ছুটতে দেখা যায় পুলিশকে। জলকামান ছোড়া বন্ধ হতেই ফের জমায়েত করতে শুরু করেন প্রতিবাদকারীরা। সংঘর্ষের জেরে এক পুলিশ কর্মী আহত হন। চণ্ডীতলা থানার আইসির মাথা ফেটে যায় বলে খবর। এরপর আন্দোলনকারীরা আহত পুলিশ আধিকারিককে উদ্ধার করে নিয়ে যায়। সাঁতরাগাছি থেকে হাওড়া ব্রিজ নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাংলার একাধিক জায়গা। সময় এগোনোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি আরো গরম হয়ে ওঠে, যদিও রাজ্য বিজেপির তরফ থেকে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। কারা কোন কোন বিদেশি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বৈদেশিক শক্তির সাথে বৈঠক করছেন, আগামী দিনে আমি অনুরোধ করব কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য। আজকে আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বন্ধ বা স্ট্রাইক মঙ্গার দল নয়। আমরা স্ট্রাইক বা বন্ধ ডাকতে পছন্দও করি না, আমরা ডাকিও না। কিন্তু আজকে বাংলায় যে কথা আছে, বলে দুদিনকার বৈরাগী ভাতকে বলে অন্ন। যে মমতা বন্দ্যোপাধ্যায় পারলে প্রতি মাসে একবার করে বন্ধ ডাকতেন, তিনি আজকে বলছেন বন্ধ ডেকেছে। বন্ধ কেন? বন্ধ কেন? আরে আপনার পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করে, যেভাবে এই ধর্ষণ এবং খুনের মামলাকে যেভাবে নষ্ট করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ, এটা আপনার নির্দেশ ছাড়া হতে পারে না। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিল হয় হতে পারে, যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয়, আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিম রাজ্য কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। এতদিন ধরে সিবিআই কি করছে? বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে, প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের গেটে। কারণ তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই, রাজ্য সরকার নেই। আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সিপিএম, জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস্কর। দিনে 90টা ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা সারা দেশে, সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই। আর এখানে আমরা ওখানে দেখবো বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে। অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক, ডেড বডি চাই এরা আলোচনা করছে। এমন কিছু করতে হবে, ডেড বডি চাই, নইলে আমরা রাজনীতি করতে পারবো না। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সব রকম সতর্কতা থাকবে। এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেব না। সব মিলিয়ে মঙ্গলবার দিনভর হিমশিম খেতে হয়েছে রাজ্য পুলিশকে, তা বলাই যায়। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।